এ বড় বাবু এখানে আইসো তো কাপড় আইসছে কাপড় লিব দেখো তো। ও ওকে ডাকলে ও যখন হলো তখন আর একজন কইছে ও আর মাইজ গোল যাতন কইছে কোনটি জি বড় বাবু কইছে দে ইয়ার নেস্তার মানটা কাপড় লিবে তো রাখছে দেখবি তাই। তখন ও বাইরে গেল ওদিকে তখন আর এক পড়োশির যা আছে কইছে আজে আজি বড় ই নার্গিসের মা এখানে আইসো একটু একটা চাদর লিব তো দেখো তো একটু রং ঢং। এই করতে করতে 5টা 7টা মহিলা ধাগা লিবের লেগে মাছ লিবের লেগে ফেরিওয়ালা রাখা দিকে একবারে জমা হইয়া তখন কইছে যে কত টাকা দাম জি কইছে 600 টাকা। হ্যাঁ কাম নাই 600 টাকা দিতে যাচ্ছি এগুলা 300 টাকা করে কত দিয়ে দিয়ে যাইছে কেমন কথা কইছে 600 টাকা 600 টাকা আমি দিব না। হ্যাঁ কইছে না রে বহিন রং এক হইতে পারে জিনিস আলাদা আমি দিতে পারবো না। হ্যাঁ দিতে হবে দিতে পারবে না দেখেন ভেজাল শুরু করলে রেট মোলাই করতে 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 একবারে লাস্টে যায় 600 জায়গা তো 450-তে যায় তখন কইছি ইয়ার চিন্তা যে না দাম করতে জানে ওকে লুইটে নিয়ে চলে যাবে লুইটে নিয়ে চলে যাবে। হ্যাঁ দাম করনু তার লেগে 350-তে পাইনু না তো 600 টাকায় লিত। হ্যাঁ কিন্তু তোমার ইজ্জতের হানি কতটা হলো তুমি বুঝতে পারলে না। হ্যাঁ ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব কেউ বলে কালো কেউ বলে মিনিসার ধাগা লক্ষ্য ভালো। দেখেন আছে হায় 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 আমার মা বোনেরা আমার বোনেরা শুনেলেন নবীজি বললেন 4খানা কাজ যদি মহিলা দুনিয়াতে একরা করতে পারে। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত যদি না ছাড়ে কোনোদিন নামাজ না ছাড়ে। 2 নম্বরে রমজানের রোজা যদি না ছাড়ে রব যদি ভালোভাবে করে যায়। 3 নম্বরে পর্দার খেয়াল রাখে। 4 নম্বরে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা যারা স্বামীর কথা মতো চলবে স্বামীর হুকুমের বাধ্য হবে না কথার বাইরে যাবে না। এই 4খানটা কাজ যদি মহিলা দুনিয়াতে করে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন 8খানা জান্নাতের দরজা খুলে দেবেন আর দিয়া বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢোকে। ধন জমাইবা মাল জমাইবা রে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। আমার বন্ধুরা তাহলে 2 নম্বর স্ত্রীর ওপরে স্বামীর হক হলো তার কথা মতো চলতে হবে। এবার বলবেন মুলি সাহেব স্বামীর এতাত করতে হবে মানে ওয়া যেটা বলবে সেটা মানতে হবে। তা হাজি মুলি সাহেব আমার সাথে তোর বাপের কাছে টাকা লিয়াই তাহলে কি করতে হবে কথা মানতে হবে নাকি কথা বুঝবেন। এরকম মদলোক আছে না নাই মদ খেয়ে আসছে নেশাখোর মদখোর গাঁজাখোর রমজানের রোজাও রাখে না ফরজ নামাজও পড়ে না স্ত্রী 5 ওয়াক্ত নামাজি রোজার অবস্থায় স্ত্রীকে এসে বলছে কই রে কোনটা গেলি ঘরে আয়। এবার রোজার অবস্থায় ওকে বলছে ঘরে আয় আর নবীজি হাদিসে বলছেন তোমার স্বামী যদি তুমি আখার পারে থাকো চুলার পাশে আছো একটা রুটি তোমার হাতে ঝুলছে একটা খোলাই ফুলছে ফুটতে দাও হাতের লই ভেঙে দাও আগে স্বামীর কাছে যাও। তাহলে মৌলভী সাহেব নবীজি বলছেন ওয়া আতাআত বালাহা তোমার স্বামীর এতাআত করো। তাহলে স্বামী তো রোজার অবস্থায় বলছে আমার ঘরে আয় তাহলে কি করব আমাকে কি যেতেই হবে না গেলে কি এখানে 2 ধারে পড়ে গেলাম এদিকে ফরজ রোজা ওদিকে স্বামীর হুকুম তাহলে কি করব। শুনেন আমার মা বোনেরা নবীজি কি বলছেন লা তা'তা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তা'তু ফিল মারুফ। যেই কাজ করতে গেলে আল্লাহর নারাজি হবে যেই কাজ করলে আল্লাহর নাফরমানি হবে যেই কাজে গুনাহ হবে এই কাজ যদি স্বামী করতে বলে তার কথা মানা যাবে না।
স্বামী বলছে রোজার অবস্থায় ফরজ রোজা, আর ও বলছে ঘরে আয়, ওর মুখে জুতা মারো দাও। হ্যাঁ, মানতে হবে না তখন। স্বামী বলছে দিল্লিতে দেখে এসেছে ছোট ছোট কাপড় পরে, এই ছোট ছোট কাপড় পরে মেয়েরা আর এরকম করে ও যাচ্ছে নেকেট কাপড় পরে রাস্তায় চলছে, চশমা টশমা দিয়ে, দেখে খুব সুন্দর লাগছে। ওর আরমান জায়গাছে যে আমি এবার বাড়ি যাব, যাহার বাড়ি এলিকে কহবো যে তুই এগুলা কাপড় পিন কিনে লিসছে, আর কিনে লিয়ে এসে তখন কইছে লে রে তুই পর, কইছে কাম নাই আমি এগুলা পড়তে যাচ্ছি, হ্যাঁ আমি এগুলা পড়বো না। কইছে টাকা মুলবি সাহেব সেদিন ওয়াজ করেনি হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না, তুমি যা খাবে তা খিলাবে, যা পরবে তা পরাবে। এবার আমি যা খেলাম, তুই তো মাংস ভাত খালি, আমি ফুল প্যান্ট আর শার্ট পরেছি, তুইও জিন্স পর। जीन्स पेंटे पहने ला अब मर्दा लुगाई, जीन्स पेंटे पहने ला अब मर्दा लुगाई, देखे मिला गेला आपस में दोनों भाई, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाँ अनाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। এবার ऐसा বলছে কাপড় এটা পর আর তুই আমার সাথে চল, ঘুরতে চল। এই রকম যদি হুকুম দেয় তাহলে কে মানতে হবে না? বোন না, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যে কাজ করতে গেলে আল্লাহর নাফরমানি হবে, যে কাজ করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, যে কাজ করতে গেলে গুনাহ হবে, সেই কাজে স্বামীর কথা মানতে হবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কাজে তার কথা মানতে হবে। এমন কি যদি তোমার স্বামী বলে দেয় তোমার মৃত্যু বাপের দেহ পড়ে আছে আর তুমি বলছো আমি বাপকে দেখতে যাব, আর তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না, তবে তোমাকে মেনে নিতে হবে। হুজ্জিতে করে বাপ মরে গেছে, কইছে আমি আজি শুনেছ আজি আব্বা মরে গেছে, কইছে মরেছে তো কি হলো, কইছে আমি যাবো, কইছে যাবি না কে ফের তোর আব্বা, কইছে কেন তুমি ওইটা হার বাপ লয়, কইছে তোর বাপ যদি হলো তো 1.5 বিঘা বেমানি করলে কেন করে? আজ সমাজে 50% গার্জেন বেটির জমি বেমানি করে, কিন্তু মনে রাখেন হাই আপনার মতো জ্ঞানী মানুষ পৃথিবীর বুকে নেই, যে বেটির মাইরে বেটাকে দিল, দুটাই হার খুন, দুটাই রক্ত, বেটির মাইরে বেটাকে দিলাম আর নিজে জাহান্নামে ঢুকলাম। এই মুসলমান, মান কাতা মিরাস ওয়ারিসি মিন কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, বেটির মিরাস যদি মেরেছেন, বেটার মিরাস মেরেছেন, স্ত্রীর হক মেরেছেন, জান্নাত থেকে আল্লাহ কাট করে দেবে। 1.5 বিঘা পায় তো 30 লাখ টাকার জমি, 2.5 বিঘা পাইছে দেখছে খুব দামি জায়গা, তখন 1 বিঘা দেখেছে বেটা লে এখানটা তোর ভাইয়ের কাছে লক করে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে, 30 লাখ টাকা মারা। কইছে তোর বাপ যদি হলো তোকে 30 লাখ দিল না কেন, তুই যেতে পাবি না। রাগের মাথায় বলছে তোকে যেতে দেবো না। ই তোর কইছে আমি যাবো তো যাবো, কই দেখছি যাবো। ও তোর কাছে তুই বার হিয়ে তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। হ্যাঁ, এবার ও ওদিকে হুচিটা দেখাচ্ছে, ও এতাত করে না। স্বামী বলছে তুই যাবি না, ও এতাত করে না, বলছে না আমি যাব। এবার ও যখন কইছে হয় এখানটা ডাঁট টালিয়ে দাঁড়িয়েছে, ইও তখন বেরিয়ে যাচ্ছিল ঝোলা টালিয়া, কইছে তুই বাড়িয়ে দেখা তোকে সাঁটাবো। ও তখন এখানে এখানটা সাহার বারহুন পড়েছিল, চট করে তুলে খাড়ে গেছে, মদ লোকেছে তাহলে কি রোজিমের খাবো নাকি, আমি ওই দেখিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बेफातिमा सी अब कोई औरत नहीं रही। अच्छा बोलুন তো, এবার দুইজন মিলে যদি এরকম হয়ে যায়, মারপিট হয়ে গেল, ও নিজের মনে বেরিয়ে চলে গেল, ও বলছে আমি আর যাব না, ই বলছে তুই নিজের মনে গেছিস, আসবি তো আসবি, না হলে আনতে যাব না। আর এই শুরু হয়ে গেল, কেসের ঘরে গেল, এদিকে টাকা যাচ্ছে ওদিকে টাকা যাচ্ছে। এইরকম স্ত্রী স্বামী হলে জীবন সংসারে সুখ হবে না। এজন্য দ্বিতীয় হক হলো ইতাআত। ए बाबू तनी तनी सटा ना, ए बाबू अरे सटला में जोन मजा बा वो हटला में कहाँ बा, तनी तनी सटा सटा। এই যে পিছনে দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বসতে দেন भैया, तनी सटा हो। अगर सटवा लोग तो एगो नीमन भोजपुरी सुनाई इंशाल्लाह।
हाँ नीमन भोजपुरी सुना। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हुना ही जाई। चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन के जिंदगी बा करला कुछ कमाई, 4 दिन के जिंदगी बा करला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया। चलन के बेरिया संघवा के हुना ही जाई, चलन के बेरिया। भाईजान मोटामोटी 15 मिनट सामान बेचा।